এই দৈব সুবাস আপনারই না কৃষ্ণ? আপনার পদশব্দ আমার হৃদয়ের স্পন্দন বাড়িয়ে তুলছে। শেষ পর্যন্ত আপনি এলেন কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ কি এই সময় বৃষ্টি কেন হচ্ছে? কি হচ্ছে? প্রকৃতি এত রুষ্ট কেন হচ্ছেন? একাগ্র চিত্তে কবে থেকে আপনি আমার জন্য অপেক্ষা করছেন। এবার যখন আমি এসেছি তখন আপনি চোখ বন্ধ করলেন। চোখ খুলুন রুক্মিণী। মন বলছে এটা আপনি, কিন্তু কিন্তু যুক্তি বলছে যে এটা এটা আমার মনের ভুল নয় তো। ভ্রম? কিরকম ভ্রম? এত চিঠি লিখেছি, কোনো উত্তর আসেনি, আর এই শেষ চিঠির পরিবর্তে এভাবে শীঘ্র চলে এলেন। কিন্তু কেন? কারণ এইবার কারোর প্রার্থনায় সাংঘাতিক শক্তি ছিল। কারণ এইবার কথা কলম দিয়ে নয়, মন দিয়ে লেখা হয়েছিল। কারণ এইবার কারোর প্রার্থনার কষ্ট আমাকে এখানে আসতে বাধ্য করেছে। আপনি এত দিন ধরে আমার অপেক্ষা করছেন, এখন অবশেষে আপনার সামনে এসে গেছি। আপনি ঘুরেও তাকাবেন না? যে স্বপ্ন সবসময় দেখেছি তা আমার সামনে আছে। ভয় লাগছে যে আমি ফিরে তাকাবো আর আমার ধারণা ভুল না হয়ে যায়। কিন্তু যদি এটা বাস্তব হয় তাহলে বাস্তবের এই রূপ দেখে আমার প্রাণটাই না হারিয়ে যায়। আপনাকে ফিরে দেখার সাহস করতে পারছি না আমি। আমার নজরই না লেগে যায় আপনার কৃষ্ণ। না রুক্মিণী, যদি অনুভূতি শুদ্ধ হয়, মন পবিত্র হয়, তাহলে নজরে কারোর কোনো ক্ষতি হয় না। ভাব বলছে যে কৃষ্ণ নামেই হারিয়ে যাও, মিশে যাও, মিলিত হয়ে বিলীন হয়ে যাও। কিন্তু ভাব আর ভয় দুজনে এক নৌকার যাত্রী হতে পারে না রুক্মিণী। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। ঠিকই বলেছ কৃষ্ণ, কিন্তু আর সাহস নেই আমার নিজের। শিথিল হয়ে গেছি আমি। তোমার হাত আমার কাঁধে রাখো কৃষ্ণ। নিজেকে গুছিয়ে নেবার, তোমার মাঝে হারিয়ে যাওয়ার শক্তি দাও আমাকে।
সেই ফুল দিয়ে সাজানো মুকুট, কৃষ্ণ কৃষ্ণ মুরে কৃষ্ণ কৃষ্ণ মুরে কৃষ্ণ কৃষ্ণ মুরে চোখের চঞ্চল চাহনি, কৃষ্ণ কৃষ্ণ মুরে কৃষ্ণ কৃষ্ণ মুরে কৃষ্ণ কৃষ্ণ মুরে কৃষ্ণ 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 আর রূপ অলৌকিক। কৃষ্ণ 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 যে দেখবে নিজের বোধ শক্তি হারিয়ে ফেলবে। সবাইকে ভালোবাসা দিয়ে নিজের করে নাও, মহাযুদ্ধ করো, একেবারে একেবারে সেরকম যেরকম আমি ভেবেছিলাম, শুনেছিলাম। মধুর বাঁশিও বাজাও তুমি। কিন্তু আজকে সাথে বাঁশিটা নেই কেন কৃষ্ণ? যদি এই বাঁশি তোমার জন্য না বাজে, তাহলে আমার এই বাঁশির আর কোনো প্রয়োজন নেই। বাঁশি সেটা কোথাও রয়ে গেছে রুক্মিণী, সেটা কোথাও রয়ে গেছে রুক্মিণী। এই পাথর দেখছেন আপনি, নদীর তলদেশে পাওয়া যায়। প্রয়াস করতে থাকে যাতে নদীর জল প্রবাহকে আটকাতে পারে। আটকাতে কি পারে? কখনোই নয়, বরং তার ধারালো কোণাগুলো মসৃণ হয়ে যায়। এবার এ থেকে কি শিক্ষা পাওয়া যায়? এর থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে ব্যক্তি দৃঢ়তার সাথে জীবনে শুধু আগে এগোতে থাকেন না থেমে, তিনি না শুধু নিজের লক্ষ্য প্রাপ্তি করতে পারেন, বরং নিজের পথের সমস্ত বাধার অস্তিত্বই পাল্টে দিতে পারেন। তাহলে আপনি কি হতে চাইবেন? সেই ব্যক্তি যিনি নিজের বাধাকে দূরে ঠেলে আগে এগোতে পারেন, নাকি সেই ব্যক্তি যিনি অন্য কারোর পথে বাধা হয়ে থেকে তার নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেন? সিদ্ধান্ত হলো আপনার। রাধা রাধা।